যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টপ্রীতি আনেই আনে সবার পরিত্রাণ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যতই আসুক আপদ বিপদ, যে ধরনেরই বিপদ আসুক, আপদ বিপদ আসুক, ঝড় ঝাপটা আসুক, যেমনই হোক প্রাণ, ইষ্টপ্রীতি আনবেই আনবে সবার পরিত্রাণ। যে ব্যক্তি ইষ্টপ্রীতি করে তার জীবনে যে ধরনেরই আপদ বিপদ আসুক, সে পরিত্রাণ পাবেই পাবে। আমাদের প্রত্যেকটা মানুষেরই সেই লক্ষ্য রাখা দরকার যে আমি যতই এগিয়ে যাই জীবনে, যত কিছু করে ফেলি, বিপদ আপদ কিন্তু আসতে পারে, কষ্ট দুঃখ কিন্তু আসতে পারে। সে ধনী হোক, সে অনেক কিছু জয় করে ফেলুক লাইফে, কিন্তু বিপদ আপদ কার আসে সেটা বলার নেই। প্রত্যেকটা মানুষের তো ইষ্টপ্রীতি মঙ্গলের জন্য ঠাকুর দিয়ে গেছেন। ঠাকুর এসে তিনি পুরুষোত্তম রূপে এসে প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্যই ঠাকুর এই ইষ্টপ্রীতি দিয়ে গেছেন। আর যে ইষ্টকে ধরেন, ঠাকুর অফুরন্ত দয়া কৃপা দেখেন, তখন কিন্তু সে যে আমি আমার স্বার্থের জন্য ঠাকুরকে ডাকবো না, না, তখন সে বুঝে ফেলেন যে আমার সবচেয়ে বড় আপনে পৃথিবীতে কে? ঠাকুর। বিপদের সময়, কষ্টের সময় কাকে ডাকি? মা বাবাকে ডাকি, ভগবানকে ডাকি। যখন আর কোনো রাস্তা থাকে না, তাকেই ডাকি। কেউ তোমার সঙ্গ দুঃখ না দুঃখ, বিপদের দিনে, কষ্টের দিনে, কিন্তু ঠাকুর কিন্তু তোমাকে ভুলে না। ঠাকুর কিন্তু তুমি ভুল করলেও কিন্তু মাফ করে। ঠাকুর কিন্তু তোমার সাথে সবসময় থাকে, কেউ কিন্তু থাকে না। মৃত্যুর পরেও কিন্তু ঠাকুরই থাকে। এই দুনিয়াতে যত আপন, যত যা কিছু আছে, তোমার ছেলে মেয়ে সন্তান ভাই বোন, কেউ থাকবে না। থাকবে কে? ঠাকুরই থাকবে। কত জন্ম গেছে, কত জন্ম আছে, কিন্তু তোমার কেউ আপন নয়, একমাত্র তিনি আপন। তার সৃষ্টি, তার সবকিছু, তার দেওয়া সবকিছু, তাকে ভালোবাসতে হয়। সেটা বলে নয় যে ঠাকুরকে ধরেন, তাকে আর বলতে হয় না, সে বুঝে ফেলেন, সে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসেন। ঠাকুর বলেছেন, তিনি তোমায় ধরেই আছেন, একাল সেকাল সব কালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে। তিনি কিন্তু তোমাকে ধরে রেখেছেন সব কালে। তোমার ধরা হবে তখনই যদি তুমি ভক্তিতে প্রাণ ঢেলে দাও, তাকে পেতে পারো। যে যার মতন করে যতটা তার প্রতি ভক্তি করবে, তাকে ততটাই পাবে। এই ভক্তিটাই থাকবে, এই ইষ্টকাজই থাকবে, আর কিছু থাকবে না তোমার। ঠাকুর কিন্তু দেখছে কে কি করছে। এখন যে ভাবে কেউ সুখে আছে, কেউ দুঃখে আছে, যার যারই কর্মের কষ্ট দুঃখ যা আসে, তা অন্য কারোর জন্য কেউ কষ্ট পায় না। যার যার কষ্টের কারণ সেই নিজে। সেই জন্য ঠাকুর আমাদের মঙ্গলের জন্য, ঠাকুর আমাদের ইষ্টকাজ দিয়েছেন, ঠাকুরের বাণী দিয়েছেন, কত কিছু ঠাকুর দিয়ে গেছেন। ঠাকুরের কথা যে অনুসরণ করবে, সে চলবেও সঠিক পথে। সে এমন ধরনের কোনো কিছু কাজ করবে না যা তার ভবিষ্যতে গিয়ে তার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তো ইষ্ট কাজটা হলো যজন যাজন ইষ্টবৃত্তি। এই ঠাকুর ইষ্টবৃত্তি করে সেটাই করার চেষ্টা করবে। ইষ্ট কাজ সকাল বিকাল প্রার্থনা করবে, ঠাকুরের পূজা দেবে, এগুলি তো যজন ইষ্টবৃত্তি, এগুলি যজনের মধ্যে আসে। আর যাজন ঠাকুরের কথা কাউকে বলা, ঠাকুরের গুণাগুণ কীর্তন করা, তো হয়ে যায় আমার যজন যাজন ইষ্টবৃত্তি। আমি কর্ম করব, ঠাকুর বলেছেন কর্ম করতে, সবসময় লক্ষ্য রাখবে আমার ইষ্ট কাজটা হচ্ছে কিনা ঠিক মতো। তো কষ্ট দুঃখ আসবেই, ওতে মনকে শক্ত করা লাগে। যদি দুর্বল করি মন, তখন ওই ঝড়ঝাপটাগুলি আরো শক্তি পায়। তখন খুব করে নাম করা লাগে। নামের জোর যত বেশি, ততই দুঃখ কষ্ট অশান্তি সব কাটে। তো ঠাকুর বলেছেন যা তা অনুসরণ করে চলার চেষ্টা করবে। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু।